চেহারা সুন্দর হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো ত্বক। আর ত্বক ভালো রাখতে আমরা কত কিছুই না করি, এটা ওটা স্কিনে ব্যবহার করতেই থাকি, খরচ করি হাজার হাজার টাকা শুধুমাত্র স্কিন ভালো রাখতে, করি কত ফেসিয়াল আর রূপচর্চা। তবে আপনি কি জানেন আপনার দৈনন্দিন খাবারের তালিকায় থাকা কিছু খাবার আছে যা আপনার স্কিনকে নষ্ট করছে, ক্ষতি করছে? এত টাকা খরচা না করে সেসব খাবার বাদ দিয়ে অল্টারনেটিভ খাবারগুলো খেলে ভালো রাখা সম্ভব স্কিন। আজকে জানাবো এমনই সব খাবারের কথা যেগুলো আপনার স্কিন ড্যামেজ করছে। নাম্বার 1, ঢ্যাঁড়স। পিচ্ছিল সবজি যেমন ঢ্যাঁড়স, বেগুন, কাঁঠাল, কচু ও মিষ্টি আলু, এইসব সবজি ও ফল শরীরকে শক্তি দেয় ও মাংসপেশি বৃদ্ধিতে সাহায্য করে। তবে আপনার ত্বক সেনসিটিভ হলে এবং স্কিন প্রবলেম থাকলে আপনার এসবকে অ্যাভয়েড করার পুরো চেষ্টা করা উচিত। আয়ুর্বেদে বলা হয় বেগুন মাত্র একবার খেলেই স্কিন প্রবলেম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্কিন খসখসে, চুলকানি ও র্যাশ হতে পারে এসব সবজি খেলে। একজিমা, সোরাইসিসের ওষুধও কাজ করে না এসব সবজি গ্রহণ করলে। এসবের পরিবর্তে খাওয়া যেতে পারে ক্যাপসিকাম, লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, করলা এবং পটল, কারণ এগুলোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিন বের করতে সাহায্য করে আর আপনার ত্বককে রাখে প্রাণবন্ত। নাম্বার 2, কলা। আপনি হয়তো ভাবছেন কলা কি করে অস্বাস্থ্যকর হয়, আর এই লিস্টে কলার নাম কেন আছে? হ্যাঁ, কলার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে ঠিকই, কিন্তু আপনার যদি এলি এবং অ্যাকনি প্রোন স্কিন মানে ব্রণ থাকে তবে আপনাকে কলা খাওয়া বাদ দিতে হবে। যদিও কলাতে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো পুষ্টিগুণ থাকে, তবে এতে চিনির পরিমাণও থাকে খুব বেশি। কলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে, যার ফলে কলা খেলে শরীরে দ্রুত একটি সুগার স্পাইক তৈরি হয়, যার ফলে স্কিন আরো তেল উৎপাদন করে, যা ব্রণের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। কলার বদলে আপনি অন্যান্য ফল যেমন আম, তরমুজ, কমলা, আপেল ইত্যাদি খেতে পারেন। নাম্বার 3, টক খাবার। টক খাবার ক্ষুধা বৃদ্ধি করে ও খাবারের সেন্স বৃদ্ধি করে, এটাও একটা কারণ সকালবেলা কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে খাওয়ার পেছনে। তবে বেশি টক জিনিস যেমন তেঁতুল খেলে স্কিন প্রবলেম হতে পারে। তেঁতুলের রস বা চাটনি দেওয়া খাবার যেমন ফুচকা, ভেলপুরি, চটপটি, দই ফুচকা বাদ দেওয়া উচিত। এর পরিবর্তে পুদিনা পাতার চাটনি ব্যবহার করতে পারেন। কাঁচা আমও আয়ুর্বেদের মতে শরীরের জন্য ক্ষতিকারক। দই যদি ফ্রেশ না হয় বা টক হয়ে যায় তবেও তা বাদ দিতে হবে। এসব দিয়ে তৈরি খাবারও। টক খাওয়ার লোভ সামলাতে না পারলে খেতে পারেন লেবু বা আমলকি। এছাড়া টমেটো শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। নাম্বার 4, গরম মশলা। লাল মরিচ, গরম মশলা, আচার এগুলো খাবারের স্বাদ বাড়ায় এবং হজমে সাহায্য করে। বেশি মশলাযুক্ত খাবার খেলে শরীরে হিট প্রডিউস হয়, মানে শরীরের ভেতরকার তাপমাত্রা বেড়ে যায়, শরীরের অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়। আপনার ত্বক সেনসিটিভ হলে সেক্ষেত্রে স্কিনে প্রবলেমও হতে পারে, যেমন পিম্পল, র্যাশেস, পিগমেন্টেশন, একজিমা, হাইভস, চুলকানি, সরায়োসিস ইত্যাদি। লাল মরিচের গুঁড়া, লং, আমচুর, গরম মশলা, আদা, দারুচিনি গরম প্রকৃতির মশলা, মানে এসব শরীরের তাপমাত্রা ভেতর থেকে বাড়িয়ে দেয়। অপরদিকে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা, হলুদ, এলাচ, বিট লবণ, কালো গোলমরিচ গুঁড়া শরীরের তাপমাত্রা কমায়। তাই লাল মরিচের গুঁড়ার বদলে কালো গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের বদলে কাঁচামরিচ ব্যবহার করুন। আচারের ক্ষেত্রে লেবুর আচার সাধারণত আম ও মরিচের আচারের চেয়ে বেশি ভালো। নাম্বার 5, সি ফুড। সাধারণত সি ফুডে থাকে প্রয়োজনীয় ভিটামিন যেমন নায়াসিন, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কয়েক রকম ভিটামিন ও হাই কোয়ালিটি প্রোটিন হাড় ও শরীর মজবুত করে। তবে সি ফুডের মধ্যে ক্র্যাবস, লবস্টার, চিংড়িতে থাকে আয়রন। প্রচুর পরিমাণে আয়রন থাকায় স্কিনে চুলকানি, একজিমা এবং ব্রণের মাত্রা বেড়ে যায়। আয়রন স্কিনের পোর্স ব্লক করে দেয়। সি ফুড খেতে ইচ্ছে করলে খাওয়া যায় সামুদ্রিক মাছ যেমন টুনা, স্যামন ইত্যাদি, কারণ এগুলোতে থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিড যা স্কিনকে ভালো রাখে। নাম্বার 6, গরুর দুধ। দুধ আমাদের হাড় শক্ত করে বলেই আমরা জানি। এর আছে নানান উপকারিতা। হাড় ক্ষয় রোধ করে, চুল পড়া কমায়, স্বাস্থ্য ভালো রাখে। তবে আপনার স্কিনের জন্য দুধ ক্ষতিকারকও হতে পারে। গবেষণায় দেখা গেছে গরুর দুধ ও গরুর দুধ দিয়ে তৈরি করা খাবার খেলে শরীরে ইনসুলিনের বৃদ্ধি হয়, যার ফলে চামড়ায় সিবামের প্রোডাকশন অনেক বেড়ে যায়, ফলে স্কিনের সমস্যাও বেড়ে যায় ব্রণ। লো ফ্যাট ও স্কিম মিল্ক গ্রহণের ফলেও সাধারণের চেয়ে বেশি ব্রণ হয়।
হয়। মূলত লো ফ্যাট দুধে প্রচুর পরিমাণে চিনি থাকে, ফলে অ্যাকনি বৃদ্ধি পায়। এর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে প্ল্যান্ট বেসড মিল্ক, যেমন বাদামের দুধ, নারকেল দুধ ইত্যাদি। নাম্বার 7, দুধের সাথে নোনতা জিনিস। সকালের নাস্তায় চা না হলে যেন আমাদের চলেই না। চায়ের সঙ্গে আবার চাই পরোটা বা বিস্কিট। দুধ বা চায়ের সাথে নোনতা বিস্কিট অথবা সকালে দুধের সাথে পরোটা বা খাবার খাওয়ার ঠিক পরে 1 গ্লাস দুধ খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। আয়ুর্বেদের মতে দুধের সাথে লবণ মিশ্রিত হলে তার রক্তকে অশুদ্ধ করে দেয়। এর থেকে হতে পারে স্কিন প্যাচেস, পিগমেন্টেশন এবং চুলকানি। এর জন্য দুধের সাথে যে কোনো ধরনের লবণ ব্যবহার করা মোটেও যাবে না। কিন্তু পনির ও দই বা ছাঁচের সাথে লবণ খাওয়া যেতেই পারে, তবে দুধ, ক্রিম বা মালাইয়ের সাথে মোটেও নয়। পরোটার সাথে মালাইয়ের বদলে মাখন, রান্নায় ক্রিমের বদলে কাজুর পেস্ট ব্যবহার করতে পারেন। নাম্বার 8, গ্রিন টি। ওজন কমাতে গ্রিন টির জুড়ি মেলা ভার। গ্রিন টির উপকারিতা সম্পর্কে কে না জানে। ওজন কমানোর চিন্তা করলে প্রথমেই মাথায় আসে গ্রিন টি। সারা বিশ্বে বহুল পরিচিত গ্রিন টি ওজন কমানোর ক্ষেত্রে ম্যাজিক্যাল। ওজন কমানোর ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে মানুষ খায় ব্ল্যাক টিও। কোন রকম চিনি বা দুধ ছাড়াই ব্ল্যাক টি যেন এক তেতো ঔষধ। কোনো প্রসেস সুগার থাকে না বলে শরীরের জন্য ভালো হলেও বারবার যদি আপনি গ্রিন টি, ব্ল্যাক কফি খান তবে আপনার শরীর ভেতর থেকে ড্রাই হয়ে যায়। এই শুষ্কতা শরীরের কোলাজেন বৃদ্ধিতে বাধা দেয়, আর এই কোলাজেনের কারণেই মূলত তারুণ্য বজায় থাকে। তাই স্কিন ভালো রাখতে গ্রিন টি ও কফি খাওয়ানো কমাতে হবে। খেতে হলে দুধ দিয়ে খাওয়া যেতে পারে যাতে স্কিন ড্রাই না হয়। আর আমি মোটেও এটা বলিনি যে গ্রিন টি 1-2 বার খেলে সমস্যা, বরং বারবার খেলে সমস্যা। নাম্বার 9, লাল মাংস। লাল মাংস সাধারণত গরু বা খাসির মাংসকে বোঝায়। লাল মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আয়রন, জিঙ্ক ও ভিটামিন। শরীরের মাংসপেশি শক্তিশালী করলেও স্কিনের খুব একটা উপকার করে না, উল্টো অপকারী করে। সাধারণত লাল মাংসে এলডিএল কোলেস্ট্রল এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা আপনার ত্বকের ক্ষতি করে। অতিরিক্ত কোলেস্ট্রল ইমিউন সিস্টেমকেও দুর্বল করে দেয়। স্যাচুরেটেড ফ্যাটস পিম্পল ও অ্যাকনি বাড়ায় এবং কোলাজেনের উৎপাদন কমিয়ে দেয়। মাংস খেতে ইচ্ছে করলে রেড মিটের পরিবর্তে খেতে পারেন মুরগি বা টার্কির মাংস। স্কিনের সাথে আপনি যত কোমল থাকবেন আপনার স্কিনও হবে ততটাই কোমল এবং সুন্দর। স্কিনে হার্শ প্রোডাক্ট ব্যবহার না করে ন্যাচারাল মানে প্রাকৃতিক জিনিস যা ঘরে পাওয়া যায় সেসব ব্যবহার করলে স্কিন সুন্দর থাকবে। আপনার স্কিনও আপনাকে ধন্যবাদ দেবে। তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব কম কেমিক্যাল ব্যবহার করা যায়। খাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ভালো পুষ্টিকর খাবার খেতে হবে। কোনটা স্কিনের জন্য ভালো আর কোনটা খারাপ তা অবশ্যই আগে থেকে যাচাই বাছাই করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে এ বিষয়ে তাদেরকেও সচেতন করে দিন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।